আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো নিউ ইয়ার চলে এসে ১ মাস চলেই গেল। তো আজ আসছে নিউ ইয়ার ব্লগ। অ্যাকচুয়ালি নিউ ইয়ারের না, পুরো জানুয়ারি মাসেরই ছোট, ছোট ক্লিপ নিয়ে। তো নিউ ইয়ারের দিন আজকে জানুয়ারি ১ তারিখ, বের হওয়ার একেবারেই কোনো প্ল্যান ছিল না, বাট সাডেনলি বের হতে হয়েছে আরকি। কারণ ৩১ তারিখে আমরা ইন্ডিয়া থেকে ব্যাক করেছি। তো আজকে বের হতেই চাইনি, কিন্তু ব্যাংকের একটা আর্জেন্ট কাজে বের হতে হলো। তো বের হয়ে এরপরে ডাবের দোকান দেখে ভাবলাম একটা ডাবও খেয়ে নেই। অ্যাকচুয়ালি এখানে ডাবের এত প্রাইস যে দাম শুনলে আর খেতে ইচ্ছা করে না। তারপরে একটা নিয়ে দুজনে খাওয়া হয়েছে। তো যেহেতু বের হয়েছি লাঞ্চ টাইমে, ভাবলাম লাঞ্চও করে যাই। সেই চিরচেনা রেস্টুরেন্ট গ্রাসরুটস ক্যাফে। তো ভাবলাম এখানেই কিছু খেয়ে যাই। এখানে আসলে আমরা সবসময় ট্রাই করি, মানে যেকোনো রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি আমরা ট্রাই করি ডিফারেন্ট কিছু অর্ডার করার জন্য, প্রতিদিন সেম জিনিস না খাওয়ার জন্য। তো আজকে আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন স্টেকের একটা আইটেম ছিল ওদের সেট মেনু, তো ওটাই। তো আজকে ওদের অনেক রাশও ছিল নিউ ইয়ারের জন্য মেবি। তো বলে দিয়েছিল আগে যে খাবার সার্ভ করতে অনেক সময় লাগবে, ৩০ মিনিটের কথা বলেছে, বাট ৩০ মিনিটের চেয়ে আরও বেশি সময় লেগেছে। কারণ ম্যাক্সিমাম মানুষই ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে এসেছে লাঞ্চ করার জন্য। So, স্বাভাবিকভাবেই নিউ ইয়ারে কারো অন্য কোনো প্ল্যান না থাকলেও মানে একটু টুকটাক খাওয়া দাওয়ার ব্যাপারটা তো থাকেই। তো আফটার লং ওয়েটিং খাবার এসে গিয়েছে। অ্যাজ অলওয়েজ ওদের খাবারটা দেখতে যেমন সুন্দর, খেতেও মজা হয়। আশা করা যায় আজকেও ভালো হবে। আর ডিম দিয়ে যে ফ্রাইড রাইসটা কভার করে দেওয়ার ব্যাপারটা, এইটা অ্যাকচুয়ালি সবসময় ভালো লাগে বরাবরের মতোই। আর সাথে সতে ভেজিটেবল আর স্টেক। এই তো খাবারটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। এরপরে হচ্ছে প্ল্যান ফার্মগেট যাওয়ার ভাসুরের বাসায়। তো এর জন্যই মেট্রো রেলের এখানে এসেও দেখছি আজকে প্রচুর লাইন। অনেকক্ষণ ওয়েট করার পরে অবশেষে টিকিট পাওয়া গিয়েছে। এখন আমরা যাচ্ছি প্ল্যাটফর্মে ট্রেনে ওঠার জন্য। অ্যাকচুয়ালি নিউ ইয়ারের জন্য সব জায়গায় ভিড়, সবাই দেখলাম মেট্রো রেলে। আমি তো ভেবেছিলাম যে মেট্রো রেলেও হয়তো অনেকটাই ভিড় হবে, কিন্তু যেহেতু এটা ফার্স্ট স্টেশন, সো আশা করা যায় এখান থেকে খুব বেশি ভিড় হবে না। অ্যাকচুয়ালি টিকিট পেয়ে গেলে আর খুব বেশি ঝামেলা হয় না, বাট টিকিটটা করতে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়, এটা একটা দুঃখজনক বিষয়। বাট যেহেতু আমরা রেগুলার ট্রাভেল করি না মেট্রো রেলে, সো দু একবারের জন্য এটুকু তো ঝামেলা পোহাতেই হবে। তো অ্যাকচুয়ালি আমি আসার পরে কনফিউজ ছিলাম যে এই পাশে থেকে ট্রেন আসবে না ওই পাশ থেকে যেতে হবে, এই জন্য আমি দুই পাশেই চোখ রাখছি। অবশ্য আমরা যে সাইডে দাঁড়িয়েছি ওই পাশ থেকে যেতে হবে, আর অপোজিট সাইডেরটা হচ্ছে রিটার্ন ট্রেন আর কি, আসার ট্রেন। যাওয়ারটা এ পাশ থেকেই। তো অবশেষে সুন্দরভাবে আমরা ট্রেনে উঠে গিয়েছি। আর যেহেতু বলেছি এটা হচ্ছে ফার্স্ট স্টেশন, এটা মেবি উত্তরা উত্তর। তো এখান থেকে মোটামুটি সিট পাওয়া যায়, তারপরেও এখান থেকে অলমোস্ট ফুলই হয়ে গিয়েছে দেখা যাচ্ছে। তো এখন ওখান থেকে ফার্মগেট থেকে ঘুরে আসবো। তো এরপরে আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে ট্রেনে করে সকালবেলা। তো শীতের সময় এমনি কুয়াশার অবস্থা, এই সাইডটা একটু রোদ উঠে গিয়েছে দেখা যাচ্ছে, এই জন্য অতটা কুয়াশা দেখা যাচ্ছে না। বাট ভোরবেলা আমি কিছু ক্লিপ নিয়েছি, ওটাতে হচ্ছে কুয়াশার পরিমাণটা আরো অনেক বেশি ছিল। তো হঠাৎ প্ল্যানে যাওয়া হচ্ছে। আর সবসময় আমরা ট্রেনে যেতে প্রিফার করি, বাসে যাওয়া অনেক ঝামেলাও হয়। ট্রেন জার্নিটাও ভালো হয়, যদিও আজকে ট্রেন জার্নিটা একটু টাফই ছিল, অনেক ঝাঁকি লেগেছে। নর্মালি ট্রেনে এরকম ঝাঁকি লাগে না। তো ওখানে ট্রেনের ওয়েটার আর কি, যারা খাবার সার্ভ করে, ওনাদের সাথে কথা বলার পরে ওনারা বললো যে কিছু কিছু ট্রেন আছে এরকম ঝাঁকি লাগে। তো আমাদের ভাগ্যে আজকে এই ট্রেনটা পড়ে গিয়েছিল। তো ট্রেন থেকে নেমে এখন আমরা যাচ্ছি ভ্যানে। রোদও মোটামুটি উঠে গিয়েছে আলহামদুলিল্লাহ। রোদ না উঠলে শীতের পরিমাণটা আরো বেশি থাকতো, তারপরেও একদম জবরদস্ত শীত পড়েছে। আর গ্রামের দিকে তো শীত আরো বেশি, তারপরে একটু একটু রোদ লাগছে জন্য ভালো লাগছে।
বাট সাথে হচ্ছে বাতাস আছে, এটা একটা মুশকিলের বিষয়। আর যে কোনো গাড়ি চললে, আর ভ্যান তো পুরাই খোলা ভ্যান, সো বাতাসটা একটু বেশিই লাগছে। অলমোস্ট আমরা পৌঁছেই গিয়েছি। পাশে দেখা যাচ্ছে হচ্ছে আকবর আলী কলেজ। এটা হচ্ছে খুব ফেভারিট একটা জায়গা আমাদের। আমরা নর্মালি উল্লাপাড়া আসলে এই জায়গায় আসি একটু বসে থাকার জন্য, কারণ কলেজের ভিতরে অনেক বড় মাঠ আছে। তো বাসায় এসে নাস্তা টাস্তা করার পরে আমার শাশুড়ি কফি করে দিয়েছে। তো এখন কফিটা খেয়ে এরপরে একটু ছাদে যাব রোদের জন্য। আসলে শীতের সময় রোদে বসা ছাড়া আর কোনো কিছুই ভালো লাগে না। আর ঢাকায় এতটা শীত পড়েও না, কিন্তু গ্রামে অ্যাকচুয়ালি হাড় কাঁপানো শীত যেটাকে বলে সেটাই। এবং আমরা গিয়েছি একদম শৈত্যপ্রবাহ চলছে সেই সময়। বাট একটা পজিটিভ দিক ছিল যে রোদ উঠেছে। আমার শাশুড়ি এটা বলছিল যে রোদ উঠেছে, রোদ না উঠলে শীতটা আরো বেশি লাগতো। তো এখন যাই দেখি ছাদের গাছগুলো দেখি। আর এই যে এখানে তো পাটি বিছানাই আছে, এই পাটিটাইতেই বসে থাকবো কিছুক্ষণ। রোদটাও তেমন রোদ না, গায়ে লাগার মতো না, খুবই আলো ছায়া এরকম আর কি। মানে শীতের সময় যেরকম মনে চায় যে রোদের একটু তেজ থাক, সেটা নেই। তো এখানে বিভিন্ন গাছ লাগিয়ে রেখেছে আমার শ্বশুর। এর আগে আরো অনেক গাছ ছিল, ম্যাক্সিমাম গাছই মনে হচ্ছে মরে গিয়েছে। আমি তো দেখছি না, কারণ অনেক মালটার গাছ ছিল যেটা অনেক কম, দুই একটা, এবং গাছগুলো দেখা যাচ্ছে মনে হয় কোনো প্রবলেম হয়েছে, গাছের পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে। আর এই সাইডে অনেক নতুন গাছ লাগিয়েছে মেবি। যে পেঁয়াজের গাছ, আরো অনেক অনেক গাছ দেখা যাচ্ছে, টমেটোর গাছ। এই তো আগে আর আসলে আরো অনেক অনেক গাছ ছিল, ফুলের গাছও ছিল, সেই গাছগুলো দেখছি না এখন। এখন বসে বসে আশেপাশের বাড়ির গাছে দেখি বড় বড় কাঁঠাল গাছ, আম গাছে মুকুলও চলে এসেছে শীতের সময়। গ্রামে আসলে আসলে এই জিনিসগুলো দেখতে ভালো লাগে। নারিকেল গাছ, আম গাছ, সব গাছে মোটামুটি ফলও আছে, সুপারি গাছ, কাঁঠাল গাছ। কাঁঠাল মেবি এখন আর আসতে শুরু করেনি, আর কিছুদিন পরে হয়তো আসবে। তো আমিও পার্টিতে বসে বসে এইসব দৃশ্য অবলোকন করে সময় কাটাচ্ছি। নেক্সট ডে, তো গত রাতে হচ্ছে আমার শাশুড়ি পিঠা বানিয়ে রেখেছিল। আজকের ব্রেকফাস্ট হচ্ছে ডিম সিদ্ধ আর হচ্ছে দুধ চিতই পিঠা। রাতে হচ্ছে আমরা এটা সাদাটাও খেয়েছি, যেটা আর কি চিতই পিঠা বলে, সেটা তরকারি দিয়েও খাওয়া হয়েছে এবং দুধে ভিজিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। শীতের দিন আর কি পিঠা পুলি দিয়ে এই ব্রেকফাস্ট ডিনার সবকিছুই হয়। তো এই তো পিঠাটা আলহামদুলিল্লাহ মজা হয়েছিল, বাট হচ্ছে আমরা মিষ্টি একটু কম খাই, সেই অনুযায়ী মিষ্টিটা কিছুটা বেশি লেগেছে। তারপর শীতের সময় এসে পিঠা খাওয়া হলো, ভালোই আলহামদুলিল্লাহ। তো এরপরে ঢাকায় ব্যাক করার পরে আজ হচ্ছে রবিবার। তো আজ আমরা বের হয়েছি মেইনলি পিৎজা হাট, একটা ডিফারেন্ট জিনিস এসেছে, ওটা ট্রাই করার জন্য। দেখতে আসলে খুবই টেম্পটিং লেগেছে, সো দেখা যাক অর্ডার করে। আর এই টাইমটায় আর কি পিৎজা হাট একদমই ফাঁকাই দেখা যাচ্ছে। আমরা মোটামুটি দুপুরে আগে আগে এসেছি। নর্মাল পিৎজা হাটে ভিড় থাকে বিকালে বা রাতে, তো এই জন্য এই সময়টাই আমাদের খুব পছন্দ, যে লোকজন কম থাকে। তো অবশেষে অর্ডার করেছি এটা আমরা। এটা মেবি পিৎজা র্যাপ টাইপের কিছু বলে। আমরা চিকেন প্লাস মাশরুম এটা নিয়েছি, সাথে একটা বারবিকিউ টাইপের সস দিয়েছে, আর সাথে হচ্ছে হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের কাছে একদমই, আমার কাছে ভালো লাগেনি র্যাপটা। মানে ডিফারেন্ট, তেমন ডিফারেন্ট কোনো জিনিস না, টেস্টও এরকম না। বাট পিৎজা হাটের সব খাবারে আমার মনে হচ্ছে প্রাইসি। আর এই চকোলাভা কেকটাও, এটা দেখতে যতটা টেম্পটিং লাগছে, খেতেটা মোটেও অতটা মজা না। আমার মনে হচ্ছে পিৎজা হাটে যাওয়াই ভুল হয়েছে। তো পিৎজা হাটের পাশেই কেএফসি আছে, এই জন্য পিৎজা হাট থেকে আর কিছুই খাইনি। তো কেএফসিতে এসে ওদের কম্বো একটা অফার নিয়েছি আমরা। এখানে হচ্ছে 2 পিস লেগ আর উইংস, সাথে হচ্ছে ফ্রাইস, 2টা ফ্রাইস, ড্রিঙ্কস, এরকম সব কিছু আর কি। তো কেএফসিতে অ্যাজ ইউজুয়াল, কেএফসি অ্যাকচুয়ালি আমরা অনেক দিন অ্যাভয়েড করেছি, অনেক দিন পরে আসলাম কেএফসিতে। তো অ্যাজ ইউজুয়াল কেএফসি মজা ছিল।
তো এরপরে রাস্তার পাশে অনেক অনেক ফুল গাছ দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। আমিও নিয়েছি ২ টা। ফ্লাওয়ার নেইনি আর কি, পাতা বিভিন্ন ডিজাইনের পাতা যে আছে ওগুলো নিয়েছি। আর একটা বড় মিরর নিয়েছি। সো দেখাবো অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে।